এক সপ্তাহে ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে ১৩০০ ড্রোন এবং ১২০০র বেশি মিসাইল ছুড়েছে রুশ সেনারা। বিবৃতিতে ক্রেমলিন জানায় গোপন ঘাঁটি এবং অস্ত্রাগার লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। ৫০ ইউক্রেনীয়কে জিম্মি করা হয়েছে বলেও জানানো হয়। এদিকে যুদ্ধ বন্ধে মিয়ামিতে চলমান শান্তি আলোচনাকে ইতিবাচক আখ্যা দিয়েছেন রুশ প্রতিনিধি। বিভিন্ন সামরিক যান, গোপন ক্যাম্প আর সেনা অবস্থান লক্ষ্য করে চলছে একের পর এক ড্রোন হামলা। সামি এবং দোনেৎস্ক অঞ্চলকে ঘিরে আবারও বেড়েছে রুশ এবং ইউক্রেনীয় সেনাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা। মস্কো বলছে চলতি সপ্তাহে প্রায় ১৩০০ ড্রোন এবং ১২০০র বেশি মিসাইল ছোড়া হয়েছে ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে। অন্যদিকে রুশ সেনাদের বিরুদ্ধে ক্রাসনদার এলাকায় অন্তত ৫০ ইউক্রেনীয়কে জিম্মি করার অভিযোগ উঠেছে। যুদ্ধক্ষেত্রে যখন চলছে প্রাণপণ লড়াই, তখন অন্যদিকে আলোচনার টেবিলে বিবদমান পক্ষগুলোর প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে মার্কিন প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন রুশ প্রতিনিধি কিরিল দিমিত্রিভ। আলোচনা ইতিবাচক হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে যুদ্ধ এবং আলোচনার মধ্যেই ইউরোপ এবং এশীয় অঞ্চলের দেশগুলোকে সাথে নিয়ে নতুন অর্থনৈতিক পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ইইসির বৈঠকে দেয়া ভাষণে পশ্চিমকে ঠেকাতে আঞ্চলিক সম্পর্ক জোরদারের আহ্বান জানান পুতিন। বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন। ইউরেশিয়ান অঞ্চলের দেশগুলোর বাইরের অঞ্চলের উপর থেকে নির্ভরতা কমিয়ে নিজেদের মধ্যে লেনদেন বাড়াতে হবে। বিশ্বজুড়ে যে সংঘাত এবং অর্থনৈতিক অস্থিরতা চলছে, সেখান থেকে কোনো বিকল্প নেই। অন্যদিকে মার্কিন প্রতিনিধি উইটকফ জানিয়েছেন শান্তি আলোচনায় শিগগিরই ইতিবাচক ফলাফল আসতে পারে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।